এইটা কি খবর আমি দেখলাম, দেখে তো মনটা বিষণ্ণ হয়ে গেল। তো ঘটনাটা কি? ঘটনাটা হলো যে আজহারীর, অর্থাৎ ওই যে মিজানুর রহমান আজহারী, তো এই আজহারীর মাহফিলে চুরির হেড়িক, থানায় মামলা করতে লাইন। এইটা কি ধরনের কথা? গতদিন না তার আগের দিন সম্ভবত এই যে যশোরের কোথায় জানি এই যে মিজানুর রহমান আজহারীর একটা ওয়াজ মাহফিল ছিল। তো এই ওয়াজ মাহফিলে নাকি 10 লক্ষের মতো লোক হয়েছিল। দূর দূরান্ত থেকে মানুষজন নাকি একেবারে গাড়ি ভরে ভরে ওই ওয়াজ মাহফিলে গেছিল। এর আগে মিজানুর রহমান আজহারী জানি অন্য কোনো একটা জায়গায় করছিল, সেখানে ওয়াজ মাহফিল করেছিল, সেখানে নাকি 14-15 লক্ষ লোক হয়েছিল। এখন চিন্তা করে দেখছেন যে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় লোকটাকে, একেবারে চিন্তা করে দেখেন, এই লোকগুলাকে কিন্তু গাড়ি ভাড়া করে নিয়ে আসে না, এরা কিন্তু স্বতঃস্ফূর্তভাবে এই জায়গায় আসছে। যদি কোনো রাজনৈতিক দল একটা এরকম সভা করে তাহলে তাদের কিন্তু লক্ষ লক্ষ না কোটি কোটি টাকা খরচ হবে। ক্লিয়ার? কোটি কোটি টাকা খরচ হবে। 10 লক্ষ বা 15 লক্ষ লোকের একটা সমাবেশ বাংলাদেশের কোনো রাজনৈতিক দল তো করতেই পারবে না, আর করতে গেলে কোটি কোটি টাকা খরচ হবে। আর এখানে হচ্ছে কি, এখানে এই মিজানুর রহমান আজহারী উপলক্ষে এই যে মানুষজন এখানে যারা গেছে এরা কিন্তু স্বতঃস্ফূর্তভাবে গেছে। তো এইটা হলে কি নির্দেশ করে? আমরা প্রায় বলি যে বাংলাদেশের মানুষ কিন্তু এখন হয়ে গেছে ধর্মোন্মাদ। তার একটা অন্যতম লক্ষণ কিন্তু এইটাই, অর্থাৎ প্রচণ্ড রকম ধর্মোন্মাদ যদি না হয় তাহলে এই ধরনের ঘটনা ঘটে না। কেন এই কথা বললাম? এই মিজানুর রহমান আজহারী এ নতুন কিছু বলে নাকি না? এ তো গতানুগতিকভাবে আগে যা যা বলতো ঠিক ওই একই কথাই বলে না? এর কথা মানুষ কিন্তু অলরেডি শুনে ফেলছে, নতুন কিছু বলার তো নাই। ইসলামের যে বিষয় আশয়, এখানে নতুনত্বের তো কোনো বালাই নাই। এগুলো সেই 1400 বছর ধরে মানুষ যা শুনে আসছে ওই একই কথা, ঘুরে ফিরে সেই একই কথা। এখানে নতুন কোনো সংযোজন নাই, বিযোজন নাই, এবং নতুন কোনো কাহিনী নাই, নতুন কোনো তথ্য নাই, নতুন কোনো ফিলোসফি নাই, কিচ্ছু নেই। অর্থাৎ এখানে যে লোকজনগুলো গেছিল এবং মিজানুর রহমান আজহারী এখানে যে কথাগুলো বলছে ওই কথাগুলোর সবই কিন্তু ওই লোকজনগুলো অতীতে বহুবার শুনছে। কিন্তু শোনার পরেও তারা এই যে পঙ্গপালের মতো, এই যে দল বেঁধে উন্মাদের মতো এখানে গেছে, এটা হলে কি নির্দেশ করে? বাংলাদেশ যে আর কোনোভাবে আর স্বাভাবিক কোনো দেশ নাই, এটা হয়ে গেছে ভয়ঙ্কর রকমভাবে ধর্মোন্মাদ একটা দেশ, এটাই তো প্রমাণ করে, তাই না? কিন্তু অদ্ভুত ব্যাপার, আবার সেই ধর্মোন্মাদ জনতা কি করছে? ওখানে একেবারে ব্যাপকভাবে পকেট কাটছে। কি চুরি মানে কি? পকেট কাটছে, তাই না? মানুষের পকেট থেকে টাকা নিয়েছে। এটা আবার কেমন ধরনের কথা? ওরা আল্লাহ নবীর কথা শুনতে গেছে, এবং এখন বাংলাদেশের মানুষের মনের মধ্যে এমন একটা ধ্যান ধারণা তৈরি হয়েছে, হুজুরতে এমনিও বলে যে ওয়াজ মাহফিল হলো বেহেশতের বাগান। তো মিজানুর রহমানের যে ওয়াজ মাহফিল সেটা তো অবশ্যই একেবারে জান্নাতুল ফেরদৌসের বাগান, তাই না? তো সেই বাগানের সুবাতাস নেওয়ার জন্য এখানে উন্মাদ জনগোষ্ঠী তো গেছেই, একই সঙ্গে সেখানে চোরেরাও গিয়ে হামলা চালিয়েছে। তারা ব্যাপকভাবে মানুষের পকেট কেটেছে এবং অতঃপর তারা থানায় গিয়ে এই যে কেস করছে। তো থানায় গিয়ে কেস করলে হবেটা কি? বিশাল জনগোষ্ঠীর মধ্যে ওখানে কে বা কারা পকেট কেটে নিয়ে গেছে, তো থানার লোকজন কি তাদেরকে চিহ্নিত করতে পারবে নাকি? আর তারপরে এখন তো থানায় যে পুলিশ, তারা তো অনেকটাই নিষ্ক্রিয়, তাই না? আর এই সমস্ত চোররা তো আর স্থানীয় চোর না, দূর দূরান্ত থেকে আসছে, পকেট টকেট কেটে নিয়ে সাথে সাথে ভেগে গেছে, এটাই তো। তো তারপরেও তারা থানায় গেছে, বরং যাওয়াটা উচিত ছিল না। এখন এটা একটা খবর হয়ে গেল, তো এইটা কি মুসলমান এবং ইসলাম দুইটার জন্যই কি ক্ষতিকর না? এটা তো চেপে যাওয়া উচিত ছিল। আমি বুঝলাম না, যারা মিজানুর রহমান আজহারীর ওখানে ওয়াজ মাহফিলে যোগ দিয়েছিল, আল্লাহ নবীর নাম শুনে বেহেশতের রাস্তা সুগম করার জন্য ওখানে গেছিল, তো তাদের পকেট কেটে নিয়ে গেছে। চোখে এটা তাদের ধরে নেওয়া উচিত ছিল যে আল্লাহর মাল আল্লাহ নিয়ে গেছে, কারণ আল্লাহর হুকুম ছাড়া তো কোনো কিছুই হয় না। অর্থাৎ আল্লাহর হুকুমে ওরা ওখানে ওয়াজ মাহফিলে গেছিল, আর আল্লাহর হুকুমে ওখানে চোররাও গেছিলো, পকেট মাররাও গেছিলো। তো আল্লাহ চেয়েছে
এই বান্দাদের একটি পরীক্ষা নিরীক্ষা করতে। অর্থাৎ এরা যখন মিজানুর রহমান আজহারির বক্তব্য সম্মোহনী হয়ে শুনছিল, মানে সম্মোহিত হয়ে শুনছিল, এদিক ওদিক আর হুঁশ ছিল না, পকেট মারার ওটাই তো উপযুক্ত সময়। অর্থাৎ আল্লাহ সম্ভবত তাদেরকে এমনভাবে সম্মোহিত করে দিয়েছিল যে তাদের কিন্তু আর হিতাহিত জ্ঞান ছিল না, হুঁশ ছিল না, আর পকেট মাররা ওয়ান আফটার আনাদার খুব মজা করে এবং উইদাউট এনি রিস্ক তারা কিন্তু পকেট মেরে নিয়ে গেছে, তাই না? এবং খেয়াল করে দেখেন, একটা পকেট মারও কিন্তু ধরা পড়েনি, একটা পকেট মার কিন্তু ধরা পড়েনি। এখানে যদি মনে করেন যে 20-25-30টা পকেট মার হয়, মনে হয় আরও বেশি, তো একজন ধরা পড়বে না, অর্থাৎ হাতে নাতে ধরা পড়বে। পকেটের মধ্যে হাত ঢুকালে তো যার পকেটে হাত ঢুকালো তার তো টের পাওয়ার কথা, কিন্তু আল্লাহ তাদেরকে এমনভাবে সম্মোহিত করে দিয়েছে যে তারা টের পায় না। অথবা এমন, আল্লাহর রাস্তায় গিয়ে যখন আল্লাহর নাম কাম করবা তখন পুরোপুরি সম্মোহিত হয়ে যাইবা, এই জগতের প্রতি আর তার কোনো থাকবে না, দৃষ্টি থাকবে না, তখন তার মন আল্লাহতে খালি নিবদ্ধ, এবং সেই আল্লাহর কথা মিজানুর রহমান আজহারি তার সুললিত কণ্ঠে শোনাচ্ছে। তাহলে এখানে তো হিতাহিত জ্ঞান থাকলে তাহলে আল্লাহর প্রতি যে প্রেম, নবীর প্রতি যে প্রেম, এটা কিন্তু থাকবে না। এবং বস্তুত এটাও কিন্তু ওয়ান কাইন্ড অফ পরীক্ষা, এক্সপেরিমেন্ট, টেস্ট। আল্লাহ পরীক্ষা নিচ্ছে, এই বান্দা তোরা আমার জন্য কতটা নিবেদিত প্রাণ, আমার জন্য তোরা কতটা সম্মোহিত হতে পারিস আমরা দেখতে পারি। এবং সেই পরীক্ষায় কিন্তু মুমিনরা উত্তীর্ণ, কারণ এরা এতটাই সম্মোহিত হয়ে গেছিল, এদের মন, এদের রুহ ওই দেহের মধ্যে আর ছিল না। আর ঠিক তখনই পকেট মাররা একের পর এক তাদের পকেট কেটেছে, তারা কিন্তু টের পায় নাই। টের পাইলে এই পরীক্ষায় কিন্তু তারা ফেল মারতো। কেন? কারণ সেক্ষেত্রে তার মন যে আল্লাহর প্রতি নিবদ্ধ হয়ে, সে যে সম্মোহিত হয়ে, সে যে ইহজগৎ ভুলে গেছে, এটা প্রমাণিত হতো না। আমার কাছে কেন জানি মনে হয় যাদের পকেট কেটেছে এবং টের পায় নাই, তাদের বেহেশত কিন্তু এখান থেকেই কনফার্ম হয়ে গেছে, অর্থাৎ তারা পরীক্ষা পাশ করছে। আল্লাহ কিন্তু তাদের ভাগ্য অলরেডি এই মাহফিলে নির্ধারণ করে দিয়েছে, কিন্তু কথা হচ্ছে এই জিনিসটা তারা আবার বুঝতে পারছে না। যেটা আমি বুঝলাম এইটা কিন্তু এই পাবলিকগুলো বুঝছে না বা বোঝে নাই। যদি বুঝতো তাহলে এরা থানায় গিয়ে আবার কেস করতো না। যখনই এরা আবার থানায় গেছে, আমার ধারণা তখনই কিন্তু আল্লাহ আবার এদের বেহেশতের টিকিট কিন্তু ক্যান্সেল করে দিয়েছে। কারণ আল্লাহ তখন চিন্তা করেছে, কিরে এটা তো আমার জন্য তোদের পরীক্ষা ছিল, এবং এই জন্যে তোদের কিছু ক্ষতি হয়ে গেছে, তো আমি মানে বেহেশত পেতে গেলে তো তোদের কিছু ক্ষতি স্বীকার করতে হবে। এখন তোরা আবার ইসলামী জলসার বদনাম করার জন্যে এই যে থানায় গিয়ে একের পর এক কেস করলে, এটা এখন এই যে খবর হয়ে গেল চতুর্দিকে, এই যে ইহুদি, নাসারা, কাফির, মুনাফিক, মুরতাদ, উটকো নাস্তিক, এরা এইটা নিয়ে এখন ট্রল করবে, ইসলামকে নিয়ে হাসি ঠাট্টা করবে, মুমিন মুসলমানদেরকে নিয়ে হাসি ঠাট্টা করবে। তো এটাতে তো আমার ইজ্জতমান যাচ্ছে। তো আল্লাহর ইজ্জতমান নিয়ে টানাটানি হয়ে গেল, নবীর ইজ্জতমান নিয়ে অনেকটা টানাটানি হয়ে গেল না? কারণ একটা ওয়াজ মাহফিলে যদি ব্যাপকভাবে পকেট মার হয়, এটা তো নিশ্চয়ই কোনো ভালো খবর না। এটা তো নিশ্চয়ই ইসলামকে করে না, গ্লোরিফাই করে না, আল্লাহ তার নবীকে গ্লোরিফাই করে না। অর্থাৎ এই মমিন মুসলমান যতই আল্লাহ বিল্লাহ করুক, এদের স্বভাব চরিত্র যে খুবই খারাপ, এরা যে সুস্বাস্থ্যর বাটপাট, এটাই তো প্রমাণিত হয়। আর এটা কি মুসলমানদের একটা কালিমা লেপন না? মুসলমানদের গায়ে, ইসলামের গায়ে একটা কালিমা লেপন না? তা এই যে থানায় এরা গেল, এরা না বুঝেই গেছে, এবং এভাবেই কিন্তু তারা যে টিকিট তারা পেয়ে গেছিলো জান্নাতের, ওই টিকিট কিন্তু আবার ক্যান্সেল হয়ে গেছে। এটা অনেকটা মনে করেন যে ওই যে বিদেশে যাবে, এয়ারপোর্টে গিয়ে যেমন মনে করেন যে ইমিগ্রেশন তাকে বললো, যাই বেটা তোরা যাইতে পারবি না, ঘটনাটাই অনেকটা এরকম। তো দুঃখজনক ঘটনা। এখন আমি ঠিক জানি না যে পরবর্তীতে মিজানুর রহমান আজহারির জনসভায় মানুষজন আর সম্মোহিত হয়ে তারা তার কথা শুনবে কিনা, কারণ পকেটের দিকে নজর রাখতে গেলে তো তখন সম্মোহন হওয়া যাবে না, আর সেক্ষেত্রে আল্লাহ খুশি হবে না, আর সেক্ষেত্রে তাদের বেহেশতে কনফার্ম হবে, আমার সেটা মনে হয় না। তো এটাই ছিল বক্তব্য। ধন্যবাদ।